পড়ে গেল মদিনা জমিনে। তখন আল্লাহ দিন প্রচারের প্রাথমিক অবস্থায় আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যেমন ঈমান এনেছিলেন, তার সাথী সঙ্গীদের মধ্যে আবু বকর হুজুরের কথা শুনে দারুল আরকান ওই জায়গায় তিনি ইসলামের শিক্ষা সাহাবীদের দিচ্ছিলেন। গোপনে গোপনে খবর হয়ে গেল আল্লাহর নবী হুজুর আমার দারুল আরকানে গিয়ে তিনি সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি খবর পেয়ে গেলেন, আমার নবীকে খুঁজতে লাগলেন, আমার নবীর কাছে চলে গেলেন। তিনি কেমন নবী, কেমন ইসলামের দাওয়াত দিচ্ছেন। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে তার অন্তরটা নরম হয়ে গেল। আরো জোরে বলুন, আমার আপনার দয়ার নবী মায়ার নবী তিনি সাহাবাদের নিয়ে বসে আছেন। সাহাবারা আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে আমার নবীর জবানে মোবারকের কথাগুলো শুনছেন। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গিয়ে আমার নবীর মজলিসে বসে বললেন, আমার নবীর নূরে জবানে বর্ণিত কথাগুলো শুনতে লাগলেন। আমার আল্লাহ তার অন্তরে, তার হৃদয়ে, তার কলিজার মধ্যে ঈমানের নূর দিতে লাগলেন। আমার নবীর কথাবার্তা শুনে আর তিনি থাকতে পারেন নাই। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইবনে উমাইরকে ঈমানের কলেমা পড়িয়ে আপনি মুসলমান করে নেন। আমার নবীর কাছে হাতটা বাড়িয়ে দিলেন। নবী আমার তিনি হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। তিনি পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে মুসাব ইবনে উমাইর? আশ্চর্য হয়ে যাবেন তারা জীবনের কথা শুনলে। আমরা বলি নবীকে ভালোবাসি, আর আল্লাহ কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু জীবন আদর্শ কথা যদি তুলে ধরি, একদম আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। প্রকৃত আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে তার জীবনের হুবহু মিল পাওয়া যায়। তিনি দুনিয়ায় কেমন ছিলেন আর কি জীবন পরিবর্তন করলেন। আমার আপনার ক টাকা আছে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছোট থেকে এত আদরে বড় হয়েছিলেন। মক্কার জমিনে এত ধনী মানুষের ছেলে ছিলেন, একটা জামা একবার গায়ে দিলে দ্বিতীয়বার আর জামা গায়ে দিত না। আমার আপনার মতো রেডিমেড পোশাক পরে অভ্যস্ত ছিল না। একটা ছেলে তো যখন যেটা আব্বা মার কাছে আবদার করে বলতো, আব্বা এটা লাগবে, মা এটা লাগবে। একটাই ছেলে, বাবার নেই, এত সম্পদ কি হবে। আমরা যে আজকে দিনে আতর, পারফিউম, বডি স্প্রে ব্যবহার করি, আতরগুলো ব্যবহার করি, অ্যালকোহল ফ্রি আতরই ব্যবহার করবেন, এটা আমাদের জন্য সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? নবী আমার খুশবু পছন্দ করতেন। এখন তো সবার আপডেট হচ্ছে, একটু পয়সা বেশি হয়েছে, সব বডি স্প্রের ভিতরে যদি অ্যালকোহল থাকে ওগুলো এড়িয়ে চলা দরকার আছে না নেই? আমরা নামাজি মানুষ, ওযু করতে হয়। নামাজের শর্ত হলো ফরজ নামাজ পড়তে গেলে শরীরটাও পবিত্র রাখতে হয়। নামাজের ফরজ হলো, একটা ফরজ হলো শরীরকে পবিত্র রাখা, পোশাককেও পবিত্র করতে হবে, তা না হলে নামাজ হবে না। এই জন্য আতর খুশবু ব্যবহার করবেন। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। তিনি এত দামি দামি পারফিউম, তদানীন্তন সময়ের আতর ব্যবহার করতেন। মক্কার মানুষ বলতো মুসাব ইবনে উমাইরের মতো এত দামি আতর আর কেউ ব্যবহার করে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমানের কলেমা পড়ে নিলেন। কিন্তু তার জীবনের ব্যাকগ্রাউন্ড দেখলে অবাক হয়ে যাবেন। তিনি এত ধনী পরিবারের সন্তান, তার বাবার কোনো অভাব ছিল না। একটা জামা একবার পরিধান করার পরে দ্বিতীয়বার ওই জামাটা পরিধান করার প্রয়োজন তার হতো না। এত অঢেল সম্পদের মালিক তার আব্বা ছিল। তদানীন্তন সময়ে সব
থেকে মক্কার জমিনের দামি খুশবুটা তিনি ব্যবহার করতেন। আজকে মানুষের শখ হয় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছে, কি কেনে না। আজকে মানুষের টাকা আছে, শখ পূরণের জন্য BMW ওডির মতো ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি, একটা গাড়ি তো 5 লক্ষ টাকা গাড়ি পাওয়া যায়, আবার একই গাড়ি যাতেও 5টা সিট 5 লক্ষ টাকা দাম, আবার উন্নত ব্র্যান্ডেড কোম্পানির গাড়িতে ওই 5টা সিট থাকবে কিন্তু 50 লক্ষ টাকা দামের গাড়ি আছে না নেই? আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তার বাবার এত সম্পদ ছিল, তিনি যে ঘোড়ায় চাপতেন মক্কার জমিনে সবথেকে দামি ঘোড়া, তিনি ঈমানের কলেমা পড়ে নিলেন, আমার নবীকে এতটা ভালোবেসে ফেললেন, আমার নবী ছাড়া আর তিনি কিছু বোঝেন না। আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা না দেখে আর তিনি থাকতে পারেন না। একটা মানুষ যখন আল্লাহকে মেনে নেয়, রাসূলুল্লাহকে মেনে নেয়, মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার দায়িত্ব হলো আত্মসমর্পণ করে দেওয়া। তিনি আমার নবীর কাছ থেকে দ্বীন শিখতে লাগলেন। মক্কার জমিনের পরিবেশটা তখন এত কঠিন, ইসলাম প্রচার করছে, এটা যখন কাফেরদের কাছে খবর হয়ে গেল, আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল, সাহাবাদের দুশমন তৈরি হয়ে গেল। এই খবরটা যাতে সাহাবারা না পায়, খবরটা যাতে কাফেররা না পায়, এই জন্য নবী আমার লুকিয়ে লুকিয়ে কোনো গোপন জায়গায় কোনো সাহাবীর বাড়ি গিয়ে ইসলামের শিক্ষা দিতেন। এই রকম পরিস্থিতিতে খবর হয়ে গেল আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যে ঈমানের কলেমা পড়েছেন, তার পরিবারের মানুষও জেনে গেল, মক্কার কাফেররাও জেনে গেল। মার মাথাটা গরম হয়ে গেল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বার মাথাটা গরম হয়ে গেল। আমার ছেলে যা চায় যা বলে তাই দেই, আমার ছেলে আজকে আমাদের মাথা ডিঙিয়ে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মক্কার মানুষের কাছে কি করে মুখ দেখাবো? ওমা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরলেন, তার মা তার কাছে ডাকলেন, ও বাবা ছেলে, ও আমার কলিজার টুকরা, ও হযরতে মুসাব ইবনে উমাইর, ও বাবা মুসাব এদিকে এসো, শুনেছি তুমি নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। মক্কার মানুষ তারা তাদের বাপ দাদার ধর্ম মানে, তুমি কেন ইসলামিক ধর্ম মেনে নিয়েছো? তুমি এখানে ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। তুমি আমার মাথায় হাত দিয়ে তুমি মূর্তি বিভিন্ন তদানীন্তন সময় যারা দাম করা মূর্তি ছিল লাত উজ্জা হবল, তুমি কসম করে বলো যে আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব না। মা যেমনি করে বাচ্চাকে বোঝায়, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আমার রাসূলুল্লাহ ভালোবাসা এত বেশি হয়েছিল, মায়ের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, মা, ও আমার জনম দুঃখিনী মা, ও আমার গর্ভধারিণী মা, আপনি আমাকে অনেক আদর করে মানুষ করেছেন ঠিকই, কিন্তু দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি মুসাব আমি আমার রাসূলুল্লাহকে ভুলে থাকতে পারবো না। জোরে বলেন না। মা যেমন করে বোঝায়, তুই যদি আমার কথা না শুনিস আমি ভাত খাবো না। অনেক সময় মা বলে না, তুই যদি আমার কথা না শুনিস তো আমি ভাত খাবো না। মা অনাহারে কাটাচ্ছে। মা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে কি হবে না? মা থেকে নবীকে। মা আপনি খান আর না খান, আমি আমার রসুলকে ছেড়ে রসুলকে ভুলে আমি আমার নবীকে আপনার জন্য ত্যাগ করতে পারবো না। মা পেরেশান হয়ে গেলেন। মা অনাহারে দিন কাটায়, মা বাচ্চাকে বোঝায়, মার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, মা আমি পারবো না, আমি আমার রসুলকে ছেড়ে থাকতে পারবো না। দেখুন নবীকে যে সব থেকে বেশি ভালোবাসতে হবে, তারা জীবন দেখুন আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে একেবারে হুবাহু পাই টু পাই মিল পাবেন। আব্বা একটু রাগী হয়, সাধারণত প্রাথমিক পর্যায়ে মায়ের আদরটা পায়, মা প্রাথমিক ভাবে বোঝায়। যখন ছেলে না বোঝে আব্বা একটু কড়া স্টেপ নেয়, তখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা বলছে যে ছেলে যদি আমার কথা মতো না চলে আমার ঘরের জায়গা নেই। কেন? একটা সামাজিক চাপ। আমি যদি আমার ছেলেকে সামলাতে না পারি আমি সমাজের কাছে কি মুখ দেখাবো? মক্কার বড় বড় লিডাররা ওরা তখন আমার বিরুদ্ধে চলে যাবে, এই তো ছেলে সামলা।
একটা সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দেখছেন তার আব্বা যে মূর্তি ধারণ করেছে, যে মেজাজ এসেছে, আব্বা তাকে ঘর থেকে বের করেও দেবে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা বলতে লাগলো, এত আদর করে, এত টাকা পয়সা খরচা করে একে মানুষ করেছি, কোন জিনিসের অভাব আমি রাখিনি, সব থেকে দামি ঘোড়াটা ওকে কিনে দিয়েছি, সব থেকে দামি পোশাকটাকে কিনে দিয়েছি, সব থেকে ভালো খাবারটাকে কিনে দিয়েছি। ও যদি আমার কথা না মানে, ওর জন্য যদি সমাজের কাছে আমার মাথা ঘাট হয়, ওর মতো ছেলের দরকার নেই। যে ছেলেটা এতদিন এত আদরে, এত যত্নে, এত ভোগ বিলাসিতায় বড় হয়েছে, ওই ছেলেটাকে পারিবারিক চাপে ফেলে দেওয়া হলো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আম্মা জান, আপনি আব্বা জানকে বলে দেন আমি আপনাকে ভুলে যেতে পারি, আপনি আমার সর্বস্ব নিয়ে নেন, আমার আব্বাকে ভুলে যেতে পারি, আমার রাসূলুল্লাহকে আমি ভুলতে পারবো না। জোরে বলেন না। অনেক আমার যুবক ভাইদের জিজ্ঞেস করেন তো, নবীর কথা কবে মনে পড়েছিল? আমাদের রাসূল যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সহজ হবে না, সেই নবীর কথা মনেই পড়ে না। একটা সপ্তাহের ভিতরে একবারের জন্য দরুদ শরীফ পড়ে না, এরকম মানুষ আছে না নেই? আছে না? এক সপ্তাহ চলে যায় জীবন থেকে, একবারও দরুদ শরীফ পড়ে না। একটা সপ্তাহ চলে যায়, একবারও উযুও করে না। একটা সপ্তাহ চলে যায়, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত লেবাসে, পোশাকে, কথাবার্তা, চালচলনে নবীর একটা সুন্নত খুঁজে পাওয়া যায় না। আমাদের ভালোবাসা হচ্ছে মোবাইলের সঙ্গে। কিসের সঙ্গে? কিসের সঙ্গে? আব্বাকে ছেড়ে, মাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, বিবিকে ছেড়ে এক সপ্তাহ কোথাও গিয়ে কাটাতে পারবে, কিন্তু মোবাইল ছেড়ে এখন 3 দিন কাটানো কঠিন হয়ে যাচ্ছে। পয়সা নেই, এখন 350 টাকা রিচার্জ, এক মাসের ইন্টারনেট সহ প্যাকেজ 350 টাকা রিচার্জ করতে লাগে। রিচার্জের দাম বেড়েছে না কমেছে? টাকা ধার করে হলেও রিচার্জ টাইম মতো করতে হবে। তাহলে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক হচ্ছে মোবাইলের। আমাদের বন্ধু যখন ডাকে, আত্মীয় যখন ডাকে, আমরা নিজের বন্ধুর মন ডাকার জন্য আমরা সেখানে যাই, কিন্তু আমার রাসূলের ভালোবাসা আমার অন্তরে কতটা, সেটা দূরবীন নিয়ে খুঁজেও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আমাদের জীবনটা যতই দেখতে সুন্দর হোক, আমাদের যত দামি বংশে জন্ম হোক, আমরা যতই লেখাপড়া শিখে শিক্ষিত হই, এই জীবনে যদি নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, এই অন্তরে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টের জীবন যদি অর্জন করতে না পারি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, নেতৃত্ব নিয়ে আমরা কবরে গিয়ে নাজাত পেতে পারবো না। পারবো কি? ও ভাই জানেরা, বাঁকুড়া জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আব্বা মা হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা মা চেষ্টা করেও বাচ্চাটাকে আমার রাসূলুল্লাহ ভোলা করে দিতে পারলো না। সমাজের চাপে পড়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খাল এরা বলতে লাগলো, এ মুসাব ইবনে উমাইরের আব্বা, তুমি এত সম্পদশালী মানুষ, তোমাকে আমরা সম্মান করি, তোমার এত পাওয়ার ক্ষমতা, তুমি তোমার ছেলেটাকে সামাল দিতে কি পারছো না? তিনি বাধ্য হয়ে বলে দিলেন, আমার আর কিছু করার নেই, তোদের যা ইচ্ছা তাই করে নে। যে ছেলে বাবার সম্মান রাখে না, ওই ছেলে আমার আর দরকার নেই। কাফেররা বিরোধী হয়ে গেল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম অত্যাচার শুরু হলো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর শত্রু তৈরি হয়ে গেল। জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। তার আব্বা তার যাবতীয় সম্পদ ছিনিয়ে নিলেন, সব কিছু ত্যাগ করে দিলেন। বাপের সম্পদ, কোটি কোটি টাকার অর্থ, সেই ভোগবিলাসের জীবন, সব থেকে দামি খাবার খেয়ে অভ্যস্ত, সব থেকে দামি পোশাক পরে অভ্যস্ত, সব থেকে দামি ঘোড়ায় চড়ে অভ্যস্ত, সব ত্যাগ করে দিলেন। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থা বড় করুন, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার পরনে শুধুমাত্র একটা কাপড়, আমি সর্বস্ব ত্যাগ করে দিয়েছি, আমি আমার আব্বা মাকে বলে চলে এসেছি, আমার আর কিছু দিতে হবে না, আমি দুনিয়ার ভোগবিলাস আর চাই না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপরে কাফেররা জুলুম অত্যাচার শুরু করে দিল। আমার নবী কষ্ট পেয়ে
হয়ে গেলেন। ও বাবা মুসাব, এখন আমার এত দল বলার সৈন্য সংখ্যা আমার নেই, আমরা অল্প সংখ্যক মানুষ। আমার কাছে যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন তাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, আমি রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, এখানে থাকলে তোমাদের মেরে দেবে। আমার বহু সাহাবাকে শহীদ করে দিয়েছে। ও বাবা মুসা, মক্কার জমিন ত্যাগ করে কিছুদিন তুমি চলে যাও আবিসিনিয়ায়। আল্লাহ নবী সাহাবাদের উপরে কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে নবী আমার 16 জনের মতো সাহাবীকে, 12 জন পুরুষ 4 জন মহিলা, আল্লাহ নবী বললেন চলে যাও আবিসিনিয়ায়। বাদশাহ নাজ্জাশী হলো তদানীন্তন সময়ের একজন ন্যায়পরায়ণ বাদশাহ। এই বাদশাহ তো কখনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে না। মক্কার জমিনে তোমরা যদি থাকো তোমাদের জানে মেরে দেবে, শহীদ করে দেবে, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। আল্লাহ নবীর আদেশ পেয়ে এত সম্পদশালী পরিবারের সন্তান হয়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সর্বস্ব ত্যাগ করে আল্লাহ আর রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিলেন। আমার রাসূলুল্লাহর কথা মতো তিনি দুনিয়া তার জন্মভূমি ছেড়ে তদানীন্তন সময়ে হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন না যান নাই? গিয়েছিলেন না যান নাই? কয়েক বছর ওখানে পার করলেন। কঠিন জুলুম অত্যাচার মুসলমানদের উপর হতে লাগলো। একটা সময় একটা ভুয়ো খবর গেল, মাঝে মাঝে ভুয়ো খবর ছড়িয়ে যায় না, ঘটে এক আর প্রচার হয়। একটা সময় খবর চলে গেল আবিসিনিয়ায় যে আল্লাহ নবী সাহাবারা খুব সুখ শান্তিতে আছে, মক্কার বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে। জন্মভূমির একটা টান, আর রাসূলকে না দেখে তাদের মনে কষ্ট হতো। তারা মনে করলো আমরা ফিরে যাব। কোথায়? আমরা আবার আমার রাসূলের কাছে ফিরে যাব। নবী পাককে দেখার জন্য তাদের জানটা হু হু করে জ্বালা করতো। আর কতদিন আমার রাসূলকে ভুলে থাকবো? ফিরে এসে দেখলেন অবস্থা খারাপ, আরো কঠিন পরিস্থিতি। তদানীন্তন সময় নবী মদিনা হিজরত করেননি। মদিনা থেকে মানুষ যখন হজ করতে আসতো, আল্লাহ নবীর কথা শুনে 12 জনের মতো একজন কাফেলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো সবেমাত্র ঈমান গ্রহণ করেছি, সবেমাত্র কলেমা পড়েছি, আমরা আমাদের জন্মভূমি মদিনায় ফিরে যাব। ইসলাম কি? আমরা ইসলাম সম্পর্কে তেমন কিছু বুঝি না। আপনি যদি একজনকে দিতেন তাহলে আমরা ওখানে গিয়ে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে পারতাম। শুধু কি কলেমা পড়লে তো হবে না, আমাদের আরো কিছু শিখতে হবে। নবী আমার বললেন, মুসাব লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তোমাকে যেতে হবে। এখানে পরিস্থিতি ভালো না, শত্রু দুশমনে ভরা, আমার সাহাবীদেরকে শহীদ করে দিচ্ছে। এই মুহূর্তদের সঙ্গে মোকাবেলা করার মতো পরিস্থিতি আমাদের নেই। এখানে থাকলে তোমার জানের দুশমন তৈরি হয়ে গেছে। বাবা তুমি চলে যাও হিজরত করে মদিনায়। এই 12 জনের সঙ্গে হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দুজনকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যান আপনারা মদিনায় গিয়ে মদিনার মানুষকে আপনারা দ্বীন শেখাবেন। তাহলে কি ত্যাগ করছেন রাসূলের জন্য? একটা সময় তার ভোগ বিলাসের জীবন, সব থেকে দামি খাবার, সব থেকে দামি খুশবু, সব থেকে দামি ঘোড়া, সব থেকে দামি পোশাক সব ত্যাগ করে দিলেন। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আহ কি জীবন! চলে গেলেন আবিসিনিয়ায়, কাফেরদের হাতে মার খেলেন, আব্বা মা ত্যাগ করলেন, নিজের ভোগ বিলাসের ঘর বাড়ি ত্যাগ করলেন, চলে গেলেন বিদেশে, আবার ঘুরে আসলেন। নবী আমার যেই হুকুম করলেন, মুসাব আপনি চলে যান মদিনায়। আমার নবীকে এত ভালোবাসতেন, আমার আল্লাহকে এত ভালোবাসতেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কথা মেনে আমার আল্লাহকে আর রাসূলকে খুশি করার জন্য চলে আসলেন মদিনায়। আমার নবী হযরত মুসাব ইবনে উমাইরকে পাঠিয়েছিলেন। আমার নবীর বয়স তখন হলো 51 বছর। নবী আমার 2 বছর পরে 53 বছর বয়সে আল্লাহ নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এত বেশি দিনের খেদমত করেছিলেন। আমার নবী সাহাবাদেরকে, মদিনা সাহাবীদেরকে এমন ভাবে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে দ্বীন প্রচার করেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে হযরত মুসাব ইবনে
উমাইর রাদিয়াল্লাহু আনহুর তানার খিদমতের ফল দেখতে পেলেন। মদিনায় ওই 12 জন মুসলমান সীমাবদ্ধ নয়, মদিনার জমিনে বহু সংখ্যক মানুষ আমার নবীর মহব্বত হাসিল করেছে। মুসাব ইবনে উমাইরের দিন প্রচারের মেহনতে বহু মানুষ মদিনা জমিনে আমার নবী হিজরত করার পূর্বে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন ত্যাগ কাকে বলে? আল্লাহকে সন্তুষ্ট করা কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? আমার নবী মদিনায় গেলেন, মদিনার জমিনে একটা বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হলো। ওটা হলো বদরের যুদ্ধ। হয়েছিল না হয় নাই? 313 জনকে নিয়ে নবী আমার বদরের যুদ্ধে গিয়েছিলেন, আল্লাহ পাক জয় দিয়েছিলেন। আবার একটা বছর ঘুরতে না ঘুরতে ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ, ওটা হলো উহুদের যুদ্ধ। আমার নবী উহুদের যুদ্ধে পাহাড়ের গিরিপথে 70 জন সাহাবা নিয়োগ করেছিলেন। বিস্তারিত বলছি না, শুধু নবীর ভালোবাসা কাকে বলে বোঝানোর জন্য হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন আদর্শের কথাটা তুলে ধরছি। নবীর জন্য, আল্লাহর জন্য তার জীবনটা কেমন ভাবে অতিবাহিত করেছিলেন। আল্লাহর নবী 70 জন সাহাবাকে ওই পাহাড়ের গিরিপথে আল্লাহ নবী বলেছিলেন, কোন হালাতে যেন খবরদার এই পজিশন তোমরা ছাড়বে না। এই 70 জনের মধ্যে একজন হলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ দয়াময় তার কপালে শাহাদাত নসিব করে দিয়েছিলেন। একটা সময় কাফেররা মুসলমানদের ঈমানি শক্তির কাছে পরাজিত হয়ে পলায়ন করতে লাগলো। মনে করলো যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবারা গনিমতের মাল কুড়াতে লাগলো। আর এই 70 জন আল্লাহর নবী যাদেরকে নিয়োগ করেছিলেন ওই উহুদ পাহাড়ের পদদেশে, ওই পাহাড়টা আমি নিজে চোখে দেখেছি, যেখানে আল্লাহ নবী ওই সাহাবাদেরকে নিয়োগ করেছিলেন ওই জায়গাটা এখনো সেই অবস্থায় বিদ্যমান। আল্লাহ নবী সাহাবারা মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ নবী যে কোনো খালাতে ওই জায়গা ছাড়তে মানা করেছিলেন ওটা তারা ভুলে গেলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সহ এরা মাল কুড়াতে, গনিমতের মাল কুড়াতে শুরু করলেন। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমান আনেন নাই, বীর যোদ্ধা ছিল, তখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। অপর দিক থেকে সুযোগ পেয়ে মুসলমানদের উপর অপতর্কিতভাবে হামলা চালিয়ে এত যুদ্ধের পরিস্থিতি ঘুরে গেল। সাহাবাদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, তীরের বর্ষণ শুরু হয়ে গেল। অল্প কয়েক মিনিটের মধ্যে গোটা উহুদ পাহাড়ের পদদেশটা রণক্ষেত্র তৈরি হয়ে গেল। এক এক করে আমার নবীর সাহাবাদের মধ্যে 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীর চেহারা মোবারকে, আমার নবীর কপাল মোবারকে লোহার হেলমেটটা ভেঙে ঢুকে গেল। আমার রাসূলুল্লাহ দেখতে পান গোটা উহুদের ময়দানটা রক্তাক্ত। আমার সাহাবারা তারা একটা হালাতে চলে এসেছে, নিজেদের আর সামলাতে পারছে না। আমার আল্লাহর কাছে আমার নবীর কপাল থেকে রক্ত ঝরে, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডেকে বলেছিলেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না। আমার আল্লাহ বলে, হাবিব আমার দোস্ত খবরদার যেন আপনি খবরদার একবার যেন বদ্ধ করে দেন না। আপনার আল্লাহ বলা ওই কষ্টের ডাক আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবীর নামে কাফেররা বলে দিল আমার রাসূল শহীদ হয়ে গেছে, আমার রসুলকে তারা মেরে দিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন নেই, এই কথাটা সাহাবারা শোনার পরে পাগল দেওয়ানা হয়ে গেল। কার জন্য বেঁচে থাকবো? আসলে নবী আমার শহীদ হয় নাই, আমার নবীকে তারা শহীদ করার টার্গেট নিয়ে তীর বর্ষণ শুরু করেছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে ঢাল হয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। তার
শরীরে 70টা তীরের আঘাত লেগেছিল। আমার নবী শহীদ হয়ে যাবে, আমার নবীর উপরে আঘাত আসবে, এটা সাহাবীরা মেনে নিতে পারে নাই। আমার নবী রক্তাক্ত হয়ে গিয়ে উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন, এ উহুদ পাহাড়, আমি যদি তোর নবী হই একটু কি তুই আমার আশ্রয় দিবি? আমার রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টা জায়গা করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীকে সাহাবারা পাচ্ছেন না, কার জন্য বেঁচে থাকবো? সাহাবারা পাগল হয়ে গেলেন। আমার নবীকে যখন প্রকাশ্যে খোঁজাখুঁজি করে আমার নবী চাঁদ মুখটা দেখতে পেলেন, সাহাবারা ঈমানি শক্তি ফিরে পেয়ে গেলেন। এই মুসআব ইবনে উমাইরের কথাটা বলি, তানার একটা হাত কাফেরদের তরোয়ালের আঘাতে শরীর থেকে আলাদা হয়ে গেল। তানার হাতে আমার রাসূলুল্লাহ ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন। কে? মুসআব, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু, মক্কা সবথেকে ধনী ঘরের ছেলে। আজকে সর্বস্ব ত্যাগ করে নবীকে, আল্লাহকে ভালোবাসা কাকে বলে? আমার রাসূলুল্লাহ এই ইসলামের পতাকাটা অন্য কারোর হাতে তুলে দিতে পারত, আমি মুসআবের হাতে তুলে দিয়েছে। যে পতাকার ভিতরে কালেমা শরীফটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহর নাম মোবারক, আমার আল্লাহর নাম মোবারকটা যদি আজকে উহুদের ময়দানে নিচে পড়ে যায়, সাহাবারা পা দিয়ে লোকড়ি করে দেবে। এটা আমি সহ্য করতে পারবো না। একটা হাত কেটে গেল, আর একটা হাতের বাহু দিয়ে চেপে ধরে এমনি করে ইসলামের পতাকাটা তুলে রাখলেন। আবার কাফের আঘাত করলো, আর একটা হাত কেটে গেল। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে পড়ে ছটফট ছটফট করতে লাগলেন। দুটা হাত কাটা, দাঁত দিয়ে ওই পতাকাটা কামড়ে ধরে এমনি করে উঁচু করে রেখে দিয়েছিলেন। আরো জোরে বলুন। আল্লাহ নবী হুজুর আমার দীর্ঘ সময় পরে সাহাবাদের শহীদদের লাশটা বিছিয়ে আছে। যুদ্ধ পরিস্থিতিতে ইমানি শক্তি নিয়ে সাহাবারা তাদেরকে ময়দান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। ঐতিহাসিকরা বলছেন এই যুদ্ধের জয় আর পরাজয়টা নির্ণয় করা যায়নি। আল্লাহ নবীর একটা কথা সাহাবারা গুরুত্বের সঙ্গে না মানার কারণে, ওই পজিশন ছেড়ে দেওয়ার কারণে শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর আপন চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়েছিলেন। তার শরীরে 70টা তরোয়ালের আঘাত লেগেছিল। আমার নবী চাচা জানের লাশ দেখলেন, সাহাবীদের লাশগুলো দেখলেন। ও বাবা সাহাবীরা, একটু আমার সাহাবারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। আমার নবী চাচা জানের লাশ থেকে নবী আমার আর থাকতে পারেন নাই। আমার নবী বলেছিলেন, আজ আমার এই চাচা আমার জন্য অনেক কিছু করেছে। আল্লাহ নবীর চাচা জানের শহীদটা এমন শাহাদাত, তাদের আল্লাহ নবীর চাচা জানের লকাব দেওয়া হলো সাইয়্যিদুস শুহাদা, শহীদদের সরদার। নবী আমার সাহাবাদের দিকে দেখছেন, নজর পড়ে গেল ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর করে। কে? মুসআব আল্লাহর নবীর জন্য সর্বস্ব ত্যাগ করে দিলেন। ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন, পরনে একটা কাপড়, ওই কাপড়টা শরীরটা ক্ষত বিক্ষত। শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কাফনও পরানো হয় না, এটা শরীয়তের বিধান। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকে দেখো দেখো আমার মুসআব কি ঘরের সন্তান ছিল, আজকে তার শাহাদাত হয়ে গেল। আসছে খুশনসিব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আজ তার পরনে শুধুমাত্র একটা কাপড়। ও আমার সাহাবীরা, আমার মুসআব ইবনে উমাইরকে দেখো। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার মুসআব ইবনে উমাইরকে আপনি কবুল করে নেন। আমি আমার মুসআব ইবনে উমাইরকে আমি ভুলতে পারবো
না, আল্লাহ আমার মুসাব ইবনে উমাইর আমাকে যে ভালোবেসেছে ওই ভালোবাসাটা কবুল করে নেন। অতএব আজকে আপনারা আমরা যারা মানুষ হিসাবে দুনিয়া এসেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আমাদের অন্তরে নবীর ভালোবাসা কতটা। আল্লাহ নবী এমনি বলেন নাই আসহাবি কান্নজম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা দেখলে, জীবন আদর্শ ফলো করলে হেদায়েত পেয়ে যাবে। আজ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন দেখেন, আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে মিল পাবেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূলের কাছে, আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে ঘনিষ্ঠ। আল্লাহ এবং রাসূলের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন না করেন নাই? করেছিলেন না করেন নাই? কি নিয়ে গেলেন? শুধুমাত্র পরনে একটা কাপড়, শহীদ হয়ে গেলেন। একে বলে জীবন, একে বলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা, একে বলে নবীর ভালোবাসা অর্জন করা। আজ বহু মানুষ আছেন, আমার আব্বাজি, আব্বার বয়সী মানুষ, দাদুর বয়সী মানুষ, কেন আপনাদের মুখে দাঁড়িয়ে নেই? নবীকে কতটুকু ভালোবাসেন? আপনার অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুকু জায়গা দিয়েছেন? আফসোস হয়, মাথা থেকে পাততলা পর্যন্ত একটা সুন্নাত দেখা যায় না। নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো, এই দাড়িটা চাচতে, সাহাবাদের জীবনের ত্যাগ দেখেন, এইটুকু আমরা ছাড়তে পারি না। খারাপ ছিল, সাপ্তাহিক যে হাট বসতো এলাকায়, টুলে বসে ওই চুল দাড়ি ওখানেই কাটতো। ছেলে মেয়ের বিয়ে দিলে একটু আসেন, বেরিয়ে যান, বিন বাড়ি যাবে, সকাল সকাল সেলুন দোকানে গেছে, কচি একটু ভালো করে চেঁচে দে। এখন আবার বলছে ক্রিম দিয়ে ভালো করে চাঁচ। বিন বাড়ি যাবার জন্য সাজলেন। মানুষটা পৃথিবীর দামি সার্টিফিকেট নিয়ে অর্জন করেছিল, কবরে গিয়ে বলবে আমি স্কুল সব থেকে দামি স্কুলে পড়াশোনা করেছিলাম, দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, পিএইচডি করেছিলাম আমেরিকা থেকে। এই আমেরিকার পিএইচডি সার্টিফিকেট দেখে কবরে ছাড় পাওয়া যাবে? যাবে না। কেন আমরা নবীর সুন্নাতটুকু আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না? মানুষগুলো মরে যায়, আতর গোলাপ পানি কটা খেয়েছে, কবান দিলে এক সপ্তাহ লাগে, ওটা হিসাব পাওয়া যাবে কি যাবে না? দরুদ শরীফ কভার পরে যে হিসাব পাওয়া যাবে না। মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত কটা সুন্নাত আছে, সেটা হিসাব পাওয়া যাবে না। অনেক সময় ওজোর আপত্তি দেখায়, আমি এই কাজ করি, বিভিন্ন পরিবেশ ওটা বসা করি, আমার অসুবিধে, বলে না? ওজোর আপত্তি দেখানো যদিও উচিত নয়, কিন্তু আমার এক শ্রেণীর যুব সমাজ, এরা সমাজকে বুঝিয়েছে পৃথিবীর। তুমি যদি মনে করো আমার রাসূলুল্লাহর মহব্বতে আমি আমার নবীর সুন্নাতটুকু নিয়ে বেঁচে থাকতে চাই, দুনিয়া আমাকে যা ভাবে ভাবুক, দুনিয়া আমাকে যা বলে বলুক, আমি আমার নবীর ভালোবাসাকে আমি হারাতে চাই না। আমি সুন্নাতটুকু নিয়ে কবরে যেতে চাই। তোমার পরিবর্তন তো সহজ হতো। সোনা জবানে বললেন, আমি আর দয়ার নবী জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তির সঙ্গে যার আমলের মিল থাকবে, আমার আল্লাহ প্রাধান্য দাও। তোমার হাসরটা আমার রাসূলুল্লাহর উম্মতের কাতারে হবে না, তোমার হাসরটাই খেলোয়াড় বা প্লেয়ারদের দলভুক্ত হয়ে যাবে। ও যুবক ভাইয়েরা, এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও।